পঞ্চ পাণ্ডবের যুগ প্রায় শেষ বললেই চলে। এক মুশফিকুর রহিমই শুধু খেলছেন, তাও কেবল টেস্ট ফরম্যাটে। বাংলাদেশ দলে এখন নতুনের আবাহন। যদিও দল খারাপ করছে না, অন্তত সিনিয়র 5 ক্রিকেটারের অভাব অনেকটাই পূরণ করে ফেলেছেন লিটন তাসকিনরা। তবে সাকিব আল হাসান মনে করেন বাংলাদেশ দলে এক জায়গায় ঘাটতি আছে, আর তা হলো বেঞ্চের শক্তি কম। অর্থাৎ একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে উঁচুমানের ক্রিকেটারের সংখ্যাটা খুব বেশি নয়, মজবুত নয় পাইপলাইনও। আমি মনে করি আমাদের 3টা ফরম্যাটেই দলটা ভালো আছে। এটা একটা বড় ঘাটতির জায়গা যদি বলতে চান, সেটা হবে হচ্ছে আমাদের বেঞ্চ স্ট্রেংথ কম। আমাদের বেস্ট 11 থাকলে 3টা ফরম্যাটেই আমাদের বেশ ভালো টিমে আছে, বাট আপনার যদি কিছু প্লেয়ার ইনজুর থাকে কখনো, কিংবা কোনো প্লেয়ারকে আপনি রোটেট করে খেলাতে চান, সেই জায়গাতে আমাদের দলটা স্ট্রাগল করবে। বাংলাদেশ দল পথ না হারানোর পেছনে মূল অবদান পেসারদের। বলতে গেলে পেস বিপ্লবী ঘটিয়েছে বাংলাদেশ। এর পেছনে কার অবদান জানতে চাইলে সাকিব বলেন, এটা আসলে একদিনে তো সম্ভব না, অনেক দিনের পরিশ্রমের ফল। আমার মনে হয় এটা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে এবং আস্তে 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 করে এই পর্যায়ে আসতে পেরেছে। ভবিষ্যতে আমি আশাবাদী যে আরও ভালো হবে। মুস্তাফিজ, তাসকিন, লিটনদের পাশাপাশি বাংলাদেশের হাল ধরে রেখেছেন নাহিদ রানা, তাওহিদ হৃদয়রা। রিশাদ শরীফুলরাও কম যান না। বর্তমান দলের সম্ভাবনাময় ক্রিকেটারের নাম জানতে চাইলে এই অলরাউন্ডার নির্দিষ্ট কাউকে বেছে নিতে নারাজ। অনেকেরই তো সম্ভাবনা আছে, একটা দুইটা নাম আসলে নেয়ার কোনো রিজন আছে বলে আমি মনে করি না, বাট অনেকেরই সম্ভাবনা আছে। সাকিব লিওনেল মেসির ভক্ত, সাথে আর্জেন্টিনারও। যদিও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ না জেতার কথা চিন্তা করলে তার মিল মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে। সাকিব মুচকি হেসে জানান, ওইটার সাথে এটার আসলে কোনো তুলনা করার কোনো রিজন আছে বলে মনে করি না। আমি যেটা বললাম যে অবশ্যই বাংলাদেশের হয়ে ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগতো। বেশ কয়েকবার ফাইনাল খেলতে পেরেছি, বাট চ্যাম্পিয়ন হয়নি, সেটা একটা অবশ্যই আফসোসের বিষয়। শ্রীলঙ্কায় এখন সাকিবের অবস্থান। জাফনা কিংসের হয়ে খেলছেন লঙ্কা সুপার লিগ। এলপিএল এর ফাঁকে বিডি ক্রিক টাইমের সাথে আলাপকালেই জানালেন, জীবন বা কেরিয়ারের ওরকম সিদ্ধান্ত তার নেই, জানিয়ে আছে আক্ষেপ। কারণ মানুষ তো ভুল থেকেই শেখে। না, ওরকম কোনো কিছু মনে পড়ে না, কারণ মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়। সো ভুল না করলে আপনি শিখবেন কি করে, এটা একটা বড় প্রশ্ন। সো সেই জায়গা থেকে আসলে যে ভুলগুলো হয়েছে কিংবা আছে, সেগুলো আবার যদি আমি ফেরত নিয়ে নিই, তাহলে তো আমি এই জিনিসগুলো শিখতাম না। তো সেই জায়গা থেকে ভুলগুলোও ঠিক আছে, আর যেগুলো ভালো কাজ ছিল সেগুলোও ঠিক আছে, এবং ওই সব কিছু মিলেই আসলে আমি আজকে এই জায়গাতে, এবং সেটা নিয়ে আমি খুশি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।